যারা যারা এতদিন যাদের মনে সন্দেহ ছিল যে এই হুলকে কে আগমন ঘটালো, মানে হুলের আগমনটা কার দ্বারা হলো, আজকে তো পুরোপুরি স্ট্যাম্প পড়ে গেল। অনেকেই দেখলাম ভিডিওর কমেন্ট সেকশানেও কমেন্ট করেছে। আর কমেন্ট করা তো দরকার পড়ে না, এটা যে কেউ বলে দেবে যে এর মতো যাকে নিয়ে এত কিছু কথা বেরোচ্ছে। এবং ওই চমিকালকে বলেছিলাম না, যে যেমন যেমনি দুনিয়া চেনে তেমনি, খুব স্বাভাবিক ব্যাপার। আজকের দিনে দাঁড়িয়ে যার মারফতে ঘটনাগুলো ঘটেছিল, মানে এই বিবির কথা বলছি, বিবি যার কাঁধে মাথা দিয়ে কান্নাকাটি করেছিল, বা এই দালালের হাত দিয়েই তো ওদের জীবনে ঘটনাটা ঘটেছিল। দালাল তো পিলারের মতো ছিল, এত কিছু তো দালালের সামনেই ঘটনাগুলো ঘটেছিল। তাহলে এই ছেলেটি যদি ভদ্র হতো না, এই সোশ্যাল মিডিয়াতে পুরনো কথা নিয়ে আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দালালকে কখনো তার গায়ে স্ট্যাম্প দিত না যে তোমাকে আমি সম্মান করি এবং তুমি খুব ভালো দিদি বলে ডাকতো না। দেখো, ভদ্রতা মানুষের কি আর ওই তুমি কি করছো, কত টাকা রোজগার করছো, কততলা বাড়ি করলে, এগুলোতে তো ভদ্রতা হয় না। ভদ্রতা, রুচিবোধ, এগুলো মানুষের কথাবার্তা, ব্যবহার, এগুলোতে ঝরে পড়ে, তাই তো? এগুলোতে ঝরে পড়ে, তখনই তুমি বুঝতে পারবে সেই লোকটা ভদ্র কি অভদ্র। এটা হচ্ছে ফ্যাক্ট। অনেক শিক্ষিত লোকও ভদ্রতা জানে না, আবার দেখবে পেটে বিদ্যে নেই, সে কিন্তু চরমতম ভদ্রতা জানে। ঠিক সেই রকম ধরনের আজকে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো যে মোড় ঘোরানোর জন্য এই দালাল এই হুলকে পুরোপুরি হাত ধরে টেনে নিয়ে এসেছে। পাবলিকের মোড় ঘোরানোর জন্য, নতুন কন্ট্রোভার্সি এবং বিবিকে নতুনভাবে অপদস্থ করার জন্য। আজকে আমি তোমাদের এই ব্যাপারে কয়েকটা মতামত দেব যে সত্যিই কি বিবি ভিতরে ভিতরে কোনো ঘটনা আছে, মানে নতুন করে কিছু ঘটনা ঘটেছে, নাকি এটা কোনো রকমভাবে কোনো ফাঁদ পাতা হচ্ছে, এই নিয়েই তোমাদের বলবো। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শুভ বড় বাবার জয়ন্তী, আমি নামটা বলছি না, তোমরা জানো আজকে কি বার। আর শুভ ফলহারিণী অমাবস্যা। আশা করি অনেকেই অমাবস্যার ব্রত করো, অনেকে ফলহারিণী অমাবস্যায় মায়ের পুজো দেয়, বড় বাবার পুজো দেয়। তো যাই হোক, আমিও দিয়েছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এটাই কামনা। আর এটাও সত্যি কথা, আজকে যে জয়ন্তী বড় বাবা কিসের দেবতা? কর্মফলের দেবতা। তো যে যার কর্মফল অবশ্যই পাচ্ছে, কিন্তু কর্মফলটা পাওয়ার পর অ্যাকসেপ্ট করতে হয় যে হ্যাঁ, আমি কর্মফলটা পাচ্ছি। কিন্তু কিছু কিছু নরকীয় ধরনের যে কিটগুলো থাকে, নরকের কিট, মানে তারা জানে যে আমি নরকের কিটের মতোই ট্রিট পাবো, তারা তাতে অভ্যস্ত, হ্যাবিচুয়েটেড। আজকের দিনে দাঁড়িয়ে দালালের যে গায়ের চামড়া, ওর কাছে কিচ্ছু যায় আসে না। এই যে অনেকে আমরা বলি না, ওর কোনো হারাবার ভয় নাই, ভয় নেই, ওর সত্যি হারাবার কোনো ভয় নাই গো দালালের, বুঝতে পেরেছ? কিচ্ছু হারাবার ভয় নেই। সব থেকে নারীদের হারাবার ভয় থাকে কি? মান, সম্মান, ইজ্জত, লজ্জা, এগুলো তোর কবেই উঠে গেছে। এগুলো তো বিসর্জন দিয়ে তবে সোশ্যাল মিডিয়াতে এসে বসেছে। এমনই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা সুপ্রিম লেভেলের মালা গলায় পড়ে ফেলেছে, বুঝতে পেরেছো? এইবার তাকে নতুন করে ধ্বংস করা, তাকে নতুন করে শেষ কী করে করবে? কি করে? মানুষের হারাবার মতো তো কিছু ভয় থাকতে হবে যে তুমি পৃথিবীতে মানুষ হয়ে এসেছো। কারুর না প্রত্যেকটা মানুষের কিছু না কিছু হারাবার ভয় থাকে। সে স্বামী, পরিবার, সন্তান, নিজের কাছের মানুষ, নিজের দূরের মানুষ, এই মানুষ, ওই মানুষ, বা মান, সম্মান, ইজ্জত, নারীর লজ্জা, সমস্ত কিছু। এর একটাও হারাবার ভয় নেই, কিচ্ছু নেই, কারণ এ আত্মসুখী, এর কাউকে দরকার পড়ে না, বুঝতে পেরেছ? অনেকেই প্রশ্ন করো, যে অনেকেই দেখছিলাম প্রশ্ন করছিলে যে কি বলে, যে এর কি বাড়ির লোক কিছু দেখে না, এই করে না, ওই করে না। আজকে তোমরাই বলো না, যদি বাড়ির লোকের সেই মেরুদণ্ডটা থাকতো, ঘরের লোকের মেরুদণ্ডটা থাকতো, তাহলে কি সুপ্রিম লেভেলের মালাটা পরাবার পরেও এ কি কন্ট্রোভার্সিতে এখানে বসতে পারতো না। এরকম ধরনের অনেক নরকের কীট জন্মায়, পৃথিবীতে আসে, যারা একদম ইউনিকভাবে তৈরি হয়, যাদের পুরো রাজত্ব চলে, পুরো মানে রাজবুড়ি ধরে রাজত্ব চলে। এবার কি কারণে, কেন, কি, তোমরা তো আগের অনেক রকম খেল দেখেছো।
গায়ে জল ঢেলে দেবো, ওই ঢেলে দেবো, বুঝতে পারছো তো? আশা করি আমি বোঝাতে পারছি। গায়ে জল ঢেলে দেবো কিছু একটা ঘটনা, বুঝতে পারছো তো? মানে গায়ে জল ঢেলে দিয়ে এরকম আর কি, এই সমস্ত অনেক কিছুই তো আমরা পুরনো ঘটনা শুনেছি, তো সেই হিসেবেই আর কি। যাই হোক, কর্মফল মানুষের পাওয়া হয়ে গেছে, পাবলিক জেনে গেছে যে ও হচ্ছে একটা কি বলবো মানে ওর নিজের মানে ওর চরিত্র হচ্ছে প্রতিষ্ঠিত চরিত্র, মানে ওর চরিত্রটা গোটা ওয়াইটিতে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে পুরো ডাউন, কারণ ও নিজেই পরিষ্কার বলে দিয়েছে যে এমন কিছু ব্যাপার যেটা পাবলিক বলাবলি করছে সেগুলো হচ্ছে ওর একান্ত ব্যক্তিগত, মানে একান্ত পার্সোনাল, একান্তই ব্যক্তিগত, সেইগুলোই বাইরে বেরিয়েছে, সেইগুলো নিয়ে ওর আপত্তি, সেই জন্য লোকের মুখ বন্ধ করানোর জন্য করছে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা তো সেটা নয়। যেটা কালকে দেখলাম আমাদের গুপ্তি দিদি লাইভে বারবার পাবলিককে বোঝানোর চেষ্টা করছে, জানি না নিজেকে শান্ত করার চেষ্টা করছে না বোঝানোর চেষ্টা করছে। তো ঘটনা হচ্ছে এটাই যে যেগুলো পাবলিক আর কি জেনেছে, ও ভাবছে যে পাবলিকের মুখ বন্ধ করিয়ে দেবে। ঠিক যেমন দেখলাম একটা ব্লগারের চ্যানেল দেখতাম, একটা মেয়ের ব্লগিং চ্যানেল, ওর কন্ট্রোভার্সি ভিডিওতেও দেখতাম, মানে কমিউনিটিতেও দেখতাম থাকতো, মানে ও যে কমিউনিটিতে দিত মেয়েটাকে, তাকে দেখলাম সব নামিয়ে দিয়েছে, মানে কমিউনিটি থেকে নামিয়ে দিয়েছে, যেহেতু ওর পরিবারের মধ্যে সম্পর্কের মধ্যে পড়ছে, পরিচয় দিয়েছিল নিজের পারিবারিক পরিচয়, তো সেটাকে নামিয়ে দিয়েছে। কিন্তু যাই হোক, দীর্ঘদিন ধরে পাবলিক তো ওয়াচ করেছে, তো সেই হিসেবে কিছু পাবলিকের মনেও আছে, সেটাও বারবার ভুলে যায়। যাই হোক না কেন, ওর গেল কি জানলো, আমার মনে হয় না ওর কোনো ফারাক পড়ে বলে। ঠিক আছে, আমরা যারা স্বামী সন্তান নিয়ে সংসার করি, যদি কোনো কিছু একটা কাজ একটা খারাপ কিছু হয়, তখন আমাদের ভাবতে হবে যে আমার সংসারটা ভেঙে যাবে, আমার সব শেষ হয়ে যাবে, কিন্তু এর ভাঙার কিছু নেই, কিচ্ছু নেই। নাহলে তোমরা বলো না ওর ঘরের লোক কি, অনেকে বলো না যে ঘরের লোক কি দেখতে পায় না, তো ঘরের লোক তো সব কন্ট্রোভার্সি ভিডিওই দেখে, ঘরের লোক তো সবই দেখতে পাচ্ছে। ঘরের লোক যখন এইটা চিনে যায় না, তখন সেই নরকের কীটদের নতুন করে কিছু হারাবার ভয় থাকে না, নতুন করে কোনো কিছুরই ভয় থাকে না, তারা সবার মাথার উপর উঠে নাচে, বুঝতে পেরেছ? তবে পাবলিক বুঝে গেছে, যাদের বোঝার, যাদের ওর মুখের ওপর বমি করার, ওর মুখে মানে থুতু দেওয়ার, ঠিক যেরকম ধরনের বিবি আর বিবির গ্রুপ যেটা করলো, যে বিবির একটা বহু ঝাল ছিল, পুরনো ঝাল ছিল, যে তুই আমাকে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে দাঁড়িয়ে তুই আমাকে বিবস্ত্র করেছিস, দেখ তোকে দ্বিতীয় সুযোগ দিয়ে তুই আসিস আমার কাছে, তুই ভাবছিস যে তুই আমার কাছে এসে আমার সামনে থেকে আমার সাথে চ্যানেলটাকে মানে নিজের মুখ শেয়ার করে, আমার সাথে স্ক্রিন শেয়ার করে তুই তোর চ্যানেল গ্রো করবি, ঠিক আছে চল, তোকে কিছুদিনের জন্য সেই সুযোগটাও দিচ্ছি। কিন্তু বিবি সময় মতো কী করলো, নিজের মানে নিজের ফোনের স্ক্রিন থেকে বা ভিডিও স্ক্রিন থেকে ওকে বাদ দিয়ে দিল, সেটা একটা আঘাত পেল। তারপরে এই যে ব্যবসা ট্যাবসা হ্যানা ত্যানা, বুঝতেই পারছো, সমস্ত কারণেই বা যে কোনো কারণেই হোক, তারপর তো এই যে অতিরিক্ত ভালোবাসা, এত বন্ডিং, আর এ তো বুঝতেই পারছো, একে তোমরা একটা মানে এ এতটাই লোভী, আরে বাবা এ যা করে তো টাকার জন্য, আজকে টাকার জন্য করছে বলেই তো হুঁশ জ্ঞান মান নারীর সম্মান ইজ্জত এগুলো কিচ্ছু মনে নেই। আজকে যদি টাকা ছাড়া আমরা যদি ভাবি যে বাবা টাকাটা একটা মেন নয়, আমার কাছে ইজ্জত বড়, আমি নুন ভাত খাবো, আমি আলু সিদ্ধ ভাত খাবো, এক একটা নারীকে তো এটাই ভাবতে হয় যে আমি কারোর কাছে হাত পেতে চাইবো না, আমি নুন ভাত খাবো, আলু সিদ্ধ ভাত খাবো, কিন্তু আমি আমার স্বামী সংসারকে ঠিক করে রাখবো। কিন্তু এর এত চাহিদা যে ওকে সব কিছু বেচে দিয়ে ওকে আজকে সোশ্যাল মিডিয়ায় বসতে হচ্ছে, বাঁচাকুচা মান সম্মান ইজ্জত কিচ্ছু নেই, ওকে বলবে খায় না গায়ে মাখে, এটা আর কি ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিনে বিবি কিন্তু এই যে বললো না, বিবি ভীষণ খুশি, বিবি বৃষ্টির জলে খানিকক্ষণ ভিজে নিল, আনন্দ করে নিল, মানে ওদের কিন্তু হয়ে গেছে, ওরা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল। এবার দেখো, ও নিজেই এক্সাইটমেন্টের চোটে সবাইকে গ্রুপ শেয়ার করেছে, অতএব সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কেউ কিন্তু দোষী না, দোষী কিন্তু ও নিজে। ঠিক আছে, ও যত ঘাঁটাবে, ও যত আইনি পদক্ষেপ নেবে, যাই কিছু করুক না কেন, আরও লোক জানতে পারবে। যখন একটা আইনের পদক্ষেপ নেয়, যখন সেই ব্যাপারটা যখন এগিয়ে চলে, তখন কিন্তু আরও প্রচুর লোক জানাজানি হবে।
গ্রাম সর্বস্ব, জায়গা সর্বস্ব, মফস্বল সর্বস্ব, সব টানাটানি হবে। কারণ রিভেঞ্জ মেন্টালিটি সবার মধ্যেই থাকবে। কারণ তুমি আমাকে টানাটানি করবে আর আমি তোমার সেই দড়িকে কাটার চেষ্টা করব না, সেটা কখনো হয়? হয় না তো। গান্ধী নীতি তো সবাই নিয়ে চলতে পারে না, গান্ধীজি একজনই ছিলেন। তো সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একদম পরিষ্কার, ফুল অ্যান্ড ফাইনাল, এই যে বলে কর্মফল, এটা কিন্তু ও পেয়ে গেছে। ঠিক আছে? ওই যে লোকের বাড়িতে গিয়ে লোকের ভালোবাসার নাম করে লোকের কাছ থেকে নিজের ফায়দা তোলা, ঠিক আছে, এই যে ফায়দা তুলতেও গেছিল বিবির কাছে সরি বলে হাতে পায়ে ধরে হাড্ডিগুড্ডিকে, তো ওর ওই সারমেয়র মতো পায়ের তলায় গুড়গুড় 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 করে ওর নিজের জায়গা দেখিয়ে দিয়েছে যে ও টাকার জন্য মানে হাড্ডিকুড্ডি খাওয়ার জন্য ও ব্যাগ কাঁধে নিয়ে ছুটবে। ঠিক আছে? এটা ওর হচ্ছে অকাত। এর কিন্তু এতটাই অকাত দালালের, সেটাও বুঝিয়ে দিয়েছে। কিন্তু একটা জিনিস তোমরা ভাববে, এই যে দালাল এখনো পর্যন্ত বারবার একটা কথা বলছে, ওর নিয়ে বললে ওর মুখে তোমরা থুতু মারবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দালাল বিবিকে নিয়ে কিন্তু কোনো কথা বলছে না। অনেকে হয়তো বলবে যে হুলের সাথে কি নতুন করে বিবির কোনো কিছু হয়েছে? আমার মনে হয় কোনো কিছু হয়নি। আমার মনে হয় কোনো কিছু হয়নি। হয়তো তোমরা অনেকে এটাও বলতে পারো, আমার যেটা মনে হচ্ছে যে তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে এরা তো এগুলোকে সাপোর্ট করেছিল, মানে গ্রুপের মধ্যে যেটা গোল্ডি দিদি, মেক্সিকো দিদি, তারপরে বিবি, এরা তো সব কিছু সাপোর্ট করেছিল, এর। হ্যাঁ, কারণ বিবি জানে যে বিবি জানতো যে সব সময় প্রত্যেকটা মুহূর্তে এই আমাদের মধ্যে ঢুকে ভালোবাসার নাম করে আমাদের সব কিছু নিয়ে গোপন তথ্য রেখে দেয় এবং পরে এসে বলে সব আছে। তো বিবির হাতেও তো কিছু রাখতে হতো। এটা কিন্তু ভুল নয়। দেখো, এই নীতিটা কিন্তু ভুল নয়। অ্যাকচুয়ালি তোমাকে বাঁচতে গেলে এই লড়াইটা তোমাকে করতে হবে, এটা কিন্তু সত্যি কথা। কিন্তু বিবি তো আর ওই তোমার গোপন মুহূর্ত নিজে থেকে ক্যাপচার করতে চায়নি। তুমি নিজে গ্রুপ করেছো, গ্রুপ পাল্টা করেছো, মানে গ্রুপ শেয়ার করেছো, সেটাকে তো আর লিক বলা যায় না। আর যাই হোক, তো যাই হোক, সাপে বর হয়েছে, বিবির হচ্ছে সাপে বর হয়েছে। তো চলো, লাফ মেরে ধাক্কা দিয়ে দালালকে বার করে দিয়েছে পুরো একদম। চলো ঠিক আছে, এইবার আজকের দিনে দাঁড়িয়ে এই যে হুলকে সামনে টার্গেট করে নিয়ে আসা, হুলকে সামনে টার্গেট করে নিয়ে আসা, এইটা মানে দালাল চাইছে যে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোকে আমি ধামাচাপা দিয়ে দিতে পারবো। তাহলে নতুন কন্টেন্ট হবে এই হুল, আর বিবির সাথে হুলকে আমি জুড়ে দেব, যাতে হুল এসে, দেখো হুল যদি ভদ্র ছেলে হতো না, হুল যদি ভদ্র ছেলে হতো, কোনো দিনের জন্য দালালের মতো মহিলাকে, ও যদি ওর ভুলটা সত্যিই বুঝতে পারতো, যেটা শুনলাম যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো, এটা যদি সত্যিই এই যে বিবি বলল যে তার ঘরের লোককে ফোন করা হয়েছিল, জানানো হয়েছিল, সত্যিই যদি ও ভদ্র হয়ে ফিরতো এবং চাকরি পেয়ে যদি নতুন জীবনকে ও যদি ওয়েলকাম জানাতো, তাহলে কিন্তু কোনোভাবে কন্ট্রোভার্সিয়াল কোনো থাম্বনেল, টাইটেল এগুলোও দিত না। এই হুলের কিন্তু খেলার, এই হুল এর নিজস্ব কিন্তু কোনো যোগ্যতা নেই। যদি যোগ্যতা থাকতো না, নিজের দমে নিজে যে কাজটা করছে সেটার উপর ভিত্তি করে কিন্তু ব্লগ করতে পারতো। একটা ব্লগার হয়েই প্রথমেই কন্ট্রোভার্সিতে নেমে পড়ছে, লাইন তুলে তুলে ধরছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তার মানে বুঝতে পারছো এর কতটুকু যোগ্যতা। একে নামানো হয়েছে কন্ট্রোভার্সির জন্য, এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে দালালের মতো নোংরা যারা এত কিছু লোকের কাছে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পেরেছো? আর একটা ছেলে আর যাই করুক, সে যদি কোনো বিয়েওয়ালা মেয়েকেও যদি পছন্দ করে, ভালোবাসে, ভালোবাসার আগে কী তা আসে বলো তো? সম্মান। প্রথমবার হয়তো ভুলের বশত মানুষ ভুল করে থাকে, দ্বিতীয়বার সে যদি সত্যিই মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসে, রিভেঞ্জ মেন্টালিটি তার যদি না থেকে থাকে, বা আবার ধ্বংস লীলা খেলার যদি শখ না থাকে, তাহলে সে এসে কখনো চাইবে না সে যাকে ভালোবাসতো বা একটা জায়গায় পছন্দ করতো তার কোনো রকম সম্মান নষ্ট হোক, সম্মান হারাক। আর সেখানে সে যদি কোনো সন্তানের মা হয়ে থাকে, ভরা পরিবার যদি সংসার নিয়ে এসে থেকে থাকে, দ্বিতীয়বার ধ্বংসের খেলা সেই ভদ্র ছেলে কোনোদিন খেলবে না, যদি সত্যি ছেলেটা ভদ্র হতো। কিন্তু এ ভদ্র নয়, এই দালালের সাথে হাত মেলাচ্ছে, দালালকে দিদি বলছে, বুঝতে পারছো? দালালের মতো নিকৃষ্ট যে আর কি না এই সমস্ত কিছু ঘটনা শোনা যাচ্ছে, তাহলে বুঝতে পারছো।
তো এই হচ্ছে ঘটনা। তো আজকে এই আইওয়াশটা করা হচ্ছে শুধুমাত্র দালাল মোড়টা পাল্টাচ্ছে বলে। তবে হ্যাঁ, দালালের জন্যই একটাই কথা, দেখা যাক তুই কাকে কাকে কি পাঠিয়েছিস, কার বাড়িতে বাড়িতে কি কি আসে। যদি না আসে তাহলে তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে ধরে নাও দালাল তো চাপে আছে, ভয়ে আছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে দালাল এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে চাইছে। আর যদি কারোর কাছে এসেও যায়, সেটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই বলছে যে আমরা তো এটাই চেয়েছিলাম যে সাপে একটা বড় হোক, কারণ একটা সব কিছু শেষ দেখাটা দরকার, বুঝতে পেরেছো? সব কিছু শেষ দেখা দরকার। যে নোংরা নরকের কীট, যার মানে কি বলবো, যার অ্যাড্রেস হচ্ছে নরকে, মানে ওই নর্দমার মধ্যে, তো সেই হিসেবে সে তো আর কখনো ওই মন্দিরে স্থান পায় না, বা সে তো আর কখনো তোমার কি বলে আমাদের ওয়াটার পিউরিফায়ারে স্থান পায় না। তো সেটাই হচ্ছে ঘটনা। তো যাই হোক, এটাই ব্যাপার। আর রইল পড়ে গুপ্তি দিদির যে ব্যাপারটা, গুপ্তি দিদির ব্যাপারটা নিয়ে আমি কালকে ভিডিও করব, আজকে আর কিছু করব না। এইটা বলতে গিয়ে অনেকটা ভিডিওটা বড় হয়ে গেল, ভিডিওটার খামোকা বাড়াবো না, যেহেতু এডিট ফেডিট করবো না, এমনি পোস্ট করে দেবো। তো সেই ক্ষেত্রে গুপ্তি দিদির ব্যাপারটা আমি কালকে বলবো, যে গুপ্তি দিদি কি সত্যিই ওয়াইটির দাদার এত ভালো যে যোগাযোগ স্থাপন করতে চেয়েছিল, নাকি ডাল মে কুচ কালা হ্যায়, ইয়া পুরা ডাল হি কালা হ্যায়। পুরনো খেলা। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।